পেহেলগাম হামলার 15 দিনের মাথায় পাকিস্তানের 100 মিটার ভেতরে ঢুকে মঙ্গলবার মধ্যরাতে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত। ভারতীয় সেনা সূত্রে খবর, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট 9টি জায়গায় হামলা চালিয়েছে ভারতীয় সেনা। গোয়েন্দা সূত্র এবং স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া নির্দিষ্ট তথ্যের উপরে ভিত্তি করে জেহাদিদের এই ঘাঁটিগুলির সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়ার পরই হামলার টার্গেট স্থির করা হয় বলে সেনা সূত্রে খবর। আর এই হামলায় কিন্তু সেনার তরফে বারবার বলা হয়েছে পাকিস্তানের সাধারণ নাগরিক এবং জনবসতিপূর্ণ এলাকাকে নিশানা করা হয়নি। পাকিস্তানের জেহাদি ঘাঁটিগুলিকে নিশানা করা হয়েছে, এমনকি পাকিস্তানের কোনো মিলিটারি এস্টাবলিশমেন্টকে নিশানা করা হয়নি বলেও জানিয়েছে ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে যেটা সব থেকে বড় প্রশ্ন, পাকিস্তান কি এই হামলার পর চুপ করে বসে থাকবে? শাহবাজ শরীফের দেশ কি কোনোভাবেই পাল্টা হামলা চালাবে না? সেই সম্ভাবনা উড়িয়ে না দেওয়া গেলেও কিন্তু বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান এই পরিস্থিতিতে ভারতের উপর হামলা চালাতে পারবে না। এর কারণ হিসেবে বলা হচ্ছে, পাক প্রধানমন্ত্রী মুখে যতই যোগ্য জবাব দেওয়ার কথা বলুন না কেন, কিন্তু তার দাদা তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার ভাই শাহবাজকে কোনো অবস্থাতেই ভারতের সঙ্গে যুদ্ধে যেতে নিষেধ করেছেন। তাই কিছুটা হলেও ভারতের ওপর হামলা চালানোর বিষয়ে দ্বিধাগ্রস্ত শাহবাজ শরীফ। দেশের প্রধানমন্ত্রী যদি নিজেই হামলা চালানোর বিষয়ে কনফিডেন্ট না হন, তাহলে সে দেশের সেনা কি করে হামলা চালাবে, করার সিদ্ধান্ত নেবে কিভাবে? দ্বিতীয়ত, ভারত বারবার বলেছে এই হামলায় কিন্তু চালানো হয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জিহাদি ঘাঁটিগুলিকে নিশানা করে। তাই পাকিস্তান যদি ভারতের ওপর পাল্টা হামলা চালায়, তাহলে এটা প্রমাণ করা সহজ হবে পাকিস্তান সরকার জেহাদিদের প্রত্যক্ষভাবে সমর্থন করে। তৃতীয়ত, 9 মে আইএমএফ এর বৈঠক রয়েছে পাকিস্তানে। ভারতের ওপর হামলা চালানো হলে পাকিস্তানকে ঋণ নাও দিতে পারে আইএমএফ। এমনিতেই চীনের থেকে প্রচুর পরিমাণে ঋণ নিয়ে জর্জরিত পাকিস্তান, কার্যত দেউলিয়া দশা তাদের। তাই যদি আইএমএফ পাকিস্তানকে অর্থ সাহায্য না করে, তাহলে বেশ মুশকিলে পড়ে যাবে শাহবাজ শরীফের দেশ। এছাড়া এতদিন অন্য যুদ্ধে আমেরিকা, রাশিয়ার মতো বিশ্বের অন্য দেশগুলি কিন্তু পাকিস্তানকে সমর্থন করেছিল, কিন্তু পেহেলগামে জিহাদি হানার পর কিন্তু পাকিস্তান নয়, ভারতের পাশেই দাঁড়িয়েছেন ট্রাম্প এবং পুতিন। তাই বিশেষজ্ঞদের মতে এই পাকিস্তানের পক্ষে ইচ্ছে থাকলেও ভারতের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়ে অনেক বাধা বিপত্তি রয়েছে। এদিকে এই হামলা চালানোর পর বুধবার সকালে সাংবাদিক বৈঠক করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সঙ্গে ছিলেন ভারতীয় সেনার 2 মহিলা অফিসার। ভারতীয় সেনাবাহিনীর তরফে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং। চলুন এবার শুনে নেই কর্নেল সোফিয়া কুরেশি কি বলেছেন। मरकज सुभान अल्लाह भावलपुर के इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है। जैश ए मोहम्मद का मुख्यालय था। यहाँ पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडोक्ट्रिनेशन का केंद्र भी था। शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे। मैं आप सबको बताना चाहती हूँ कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है। অন্যদিকে ভূমিকা কি জানিয়েছেন সেটাও শোনাবো আপনাদের। The point of impact in each of the target was a specific building or a group of buildings. All the targets were neutralized with clinical efficiency, and the results reiterate the professionalism of the Indian Armed Forces in the planning and execution of their operations. No military establishments were targeted. India has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian Armed Forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate the situation. সাংবাদিক বৈঠকের শুরুতেই 2001 সালে
ভারতের সংসদ আক্রমণ 2008 সালের মুম্বাই সন্ত্রাসবাদী হামলা, উরি, পুলওয়ামা, পেহেলগাঁও হামলার সঙ্গে সম্পর্কিত ক্লিপিং দেখানো হয়। উইং কমান্ডার ভূমিকা সিং জানান, সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে এই হামলা চালানো হয়েছে। ভারতীয় সেনা কখনোই পাকিস্তানের মিলিটারি এস্টাবলিশমেন্টকে নিশানা করেনি। আধুনিক ও নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম অস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে। তবে পাকিস্তান যদি পাল্টা হামলা চালানোর চেষ্টা করে বা হামলা করে, তার জন্য ভারতীয় সেনা সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভারতীয় সেনার তরফে বারবার পরিষ্কার করে দেওয়া হয়, এই হামলায় কোনোভাবে নিশানা করা হয়নি পাকিস্তানের সাধারণ নাগরিককে। জনবসতিপূর্ণ এলাকায় এই হামলা করা হয়নি বলেও জানানো হয়েছে। মঙ্গলবার রাত প্রায় 1:45 নাগাদ এই অভিযান চালানো হয়, আর এই হামলায় পাকিস্তানের আলিশান মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর ওই মসজিদে আসলে কি ছিল জানেন? জানলে একেবারে চমকে যাবেন। ওই মসজিদের আসল নাম হচ্ছে মার্কাজ সুবহানাল্লাহ, যা ছিল জৈশ-ই মোহাম্মদের প্রধান কার্যালয়। এখান থেকেই নাকি সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ চালাতো জৈশ-ই মোহাম্মদ। ভারতের অ্যাটাকে গুড়িয়ে দেওয়া হয় সেই মসজিদ। তার ভিডিও দেখুন। চলুন আরেকবার শুনে নিই কর্নেল সোফিয়া কুরেশি কি বলেছেন। भावलपुर ये इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है। जैश ए मोहम्मद का मुख्यालय था। यहाँ पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडोक्ट्रिनेशन का केंद्र भी था। शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे। मैं आप सबको बताना चाहती हूँ कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है। অন্যদিকে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং কি বলেছেন, শুনবো তার কথা। The point of impact in each of the target was a specific building or a group of buildings. All the targets were neutralized with clinical efficiency, and the results reiterate the professionalism of the Indian Armed Forces in the planning and execution of their operations. No military establishment. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরো অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।